আজকে করব বাঁধাকপির ঘন্ট। এখানে আমি আদা জিরে বাটা দিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে বাঁধাকপিটা কেটে জল দিয়ে ভাপ দিয়ে রেখেছি। মশলা ভাজা হয়ে গেছে, তো বাঁধাকপিটা আমি দিয়ে দেবো। চলো, বাঁধাকপিতে মশলা ভেজে বাঁধাকপি ভাপানোটা দিয়ে দিয়েছি। এখন এক এক করে বাঁধাকপিতে জিনিসগুলো চলে যাবে। আমি যেগুলো দিই, এই হলো এক টমেটো, লঙ্কা, মটরশুঁটি, হলুদ, আর হলো যা যা দেওয়ার লবণ, চিনি। ব্যাস, এগুলো আমি এখন দিয়ে ভালো করে ভেজে নিই। তারপর লাগলে আমি আরেকটু দেবো, হয়তো লবণ মিষ্টি আরেকটু লাগতে পারে। এক হাতে করছি, সেই জন্য আমি এখন এটাকে একটু নাড়া দিতে হবে। আমি পরে আসছি আবার। বাঁধাকপিটা এখনও প্রচুর জল আছে, সেই জলটা শুকোবে, তারপর আমি এটাকে আরও ভাজা ভাজা করব। এখানে বসিয়েছি মুসুর ডাল। মুসুর ডালের মধ্যে আমি আজকে দিব মূলোর মাথাগুলো কেটে নিয়েছি, আর হলো কলার থোরগুলো দিয়ে মুসুর ডাল খেতে বা যে কোনো ডালের মধ্যে দিলে খেতে ভালো লাগে। এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এই যে মূলোর মাথা, লবণ দিয়ে দেব। হলুদটা এখন দেব না, হলুদ দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হতে যাবে না, হলুদটা আমি পরেই দেব। পুরো জল শুকিয়ে গেছে। আমি এখন এটাকে একটু ভালো করে ভাজবো। আমি বাঁধাকপি ঘন্টটাকে একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না। তো আমি এখানে 2 চামচের মতো কিন্তু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিয়েছি। এটাকে আরেকটু ভাজা ভাজা করে তারপর আমি নামাবো। 1 চামচ ঘি, আর বাঁধাকপির টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য এখানে এলাচ আর দারচিনি, কাঁচা এলাচ দারচিনি বাটাটা নামানোর আগে দিয়ে দেখবেন বাঁধাকপির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। খুব ভালো লাগে এটা দিলে। লাস্ট নামানোর আগে এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবে। গোটা গরম মশলার বাটাটা ভীষণ ভালো লাগে খেতে। এই হয়ে গেল আমার সাধারণ সিম্পল একদম বাঁধাকপি ঘন্ট, নিরামিষ বাঁধাকপি ঘন্ট। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবার আসবো অন্যদিন অন্য সাধারণ সিম্পল ভিডিও নিয়ে। আমি আজকে এখানেই শেষ করছি। নমস্কার।